বন্ধুগণ, আজকে তোমাগো রাঁধুনি আপা চলে আইছে টমেটো ভর্তা করবে। টমেটোগুলো দুই ভাগ করে কাটি লইছি। প্রথমে ভাবছিলাম ভিডিও কইরাম না, শেয়ার কইরাম না, পরে চিন্তা করলাম আর বন্ধুগণদের শেয়ার করি। টমেটো আমরা বলি টমেটো সরকো খরা বাইগন করে। আর এখানে শুকনো মরিচ চালি লইছি, একটু লবণ দিবি। লবণ ছাড়া তো মজাই লাগে না। আর আমি সবসময় আগে ভাগে লবণ দিই, কারণ আগে ভাগে লবণ দিলে এটা ভিতরে ঢুকে খাইতেও স্বাদ লাগে। হালকা করে দিচ্ছি, পরে আবার দিই। জালটা একদম কমাই দিব, যেন আস্তে আস্তে জালে হয়, বুঝছেন? অনেকে তো খালি তাওয়াতে শুধু টমেটো চালে সিদ্ধ করে, এভাবে করি। এখন তো এটা লাগিব। এক কাজ করি, এগুলো এখানে রাখি দিই এক সাইডে, না রাখি দিলে ওইটা না, এটা তো নষ্ট। আচ্ছা, আর এখানে রান্না করছি আজকে মাছ, আলু, টমেটো সব কিছু দিয়ে রান্না হচ্ছে। আর এখানে দেখো ভাতও প্রায় হয়ে গেছে কুকারে। টমেটো ভর্তার মেইন উপকরণ হইল এই কি ধনিয়া পাতা। এত ভালো লাগে আমার কাছে, সব নষ্ট হয়ে যায়, ধনিয়া পাতাগুলো নষ্ট হয়ে যেতেছে। বেশি করে লইয়াম, কিনে পানি ভিজাই রাখি। পানি ভিজালে তো ব্যাগগুলি তাজা হয়ে থাকে। এইটাই রাখি দিই, কালকে খাইতে পারবো। আর আজকে এটা রান্না করব বিকালবেলা, ফুলকপি দিয়ে মাছ দিয়ে রাঁধতে কিন্তু বেশি ভালো লাগে। তো আচ্ছা, এখানে উড়াই দিকে উল্টাই দিই। এক পাট তো সুন্দর করে হয়ে গেছে, আর এক পাট একটু ভালো করে উল্টাই দিই। গ্রানটাই তো এত সুন্দর, মোমো করতেছে একদম। ডাকে দিতে পারবেন, যত ডাকে দিব তত সুন্দর থাকবে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আজকে চলবো দুপুরে টমেটো দিয়ে। আমি তো আজকে টমেটো ভর্তা দিয়ে ভাত খামো, কারণ তরকারি তেমন একটা ভালো লাগে না, ভর্তাটা একটু বেশি পছন্দ করি।